পেজে অলরেডি বেগুনি রেসিপি আছে, তবে এভাবে বেগুনিকে একদমই ভিন্ন স্টাইলে বানিয়ে শেয়ার করেছি। আর এইভাবে বেগুনি বানালে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। বেগুনি বানাতে আমার লম্বা বেগুন হলে ভালো হয়। এরপরে আমি ভালো মতো কেটে এবং ধুয়ে নিয়েছি। আর ঠিক এভাবে পাতলা করে কেটে নিতে হবে। চাইলে গোল বেগুন দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। এরপরে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। পানিটা এমন হতে হবে বেগুনগুলো যেন ভালো মতো সামান্য লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখবো 10 মিনিট। অন্য একটা পাত্রে ছাঁকনি নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি অল্প ভাগ করে নিয়ে নিচ্ছি অবশ্যই ময়দার ব্যবহার করবো। ভালো মতো এটা ছেঁকে নিতে হবে। সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, কালো জিরা হাফ চা চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। নর্মাল পানি নিয়েছি 1 কাপ। অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছিল। অল্প করে এমন হলে আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর এর মাঝে যে বেগুনগুলো আমি বানিয়ে নিচ্ছি। এরপরে একটা টিস্যু পেপার বা সুতির কাপড় দিয়ে ভালো করে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু যে আমরা বেসনের ব্যাটার বানিয়েছি সেটা বেগুনের গায়ে লাগবে। এরপর বেসনের মাঝে বেগুন দিয়ে উল্টে পাল্টে তারপর আমি তেলে ভেজে নেব। আর তেলটা অবশ্যই ভালো মতো গরম হতে হবে। একটা একটা করে দিবি, তুলে উঠলে তারপর আরেকটা দিবি। এভাবে করে বেগুনগুলো বানিয়ে নেবেন। চালের গুঁড়ো, ময়দা, বেসন উল্টে পাল্টে সবগুলো বেগুন একটু সময় নিয়ে ভাজলে বেগুনিগুলো মচমচে থাকবে। যদি হাই আছে ভাজেন সেক্ষেত্রে বেগুনিগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে, মচমচে থাকবে। বেগুনি কিন্তু সবগুলো বানানোর পরে অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আশা করছি এই রেসিপি